তো হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। সাকসেসবাজ একাডেমিতে তোমাদের আরো একবার স্বাগত জানাই। তো যেমনটা তোমরা সবাই জানো যে ডাব্লিউবি কনস্টেবলের এক্সামের যে ইন্টারভিউ, যে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা, সেটা কিন্তু অলরেডি কন্টিনিউ হচ্ছে। এবং সব থেকে বড় বিষয় যেটা, অলরেডি 3 দিনের ইন্টারভিউ হয়ে গেছে এবং আমাদেরও প্রচুর ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে। এবং সব থেকে বড় বিষয়, তারা যে সমস্ত ফিডব্যাক গুলো দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমরাও তোমাদেরকে সেই ফিডব্যাক গুলো সাপ্লাই করার চেষ্টা করেছি। তো অলরেডি এই প্রসিডিওরটা রানিং হয়ে গেছে। এবার আপকামিং যে প্রসিডিওর, সেটা হচ্ছে আর কিছু আমাদের হাতে নেই, সেটা হচ্ছে একদম রেজাল্ট। তো তোমাদের মনে অনেকেই প্রশ্ন রয়েছে যে ইন্টারভিউতে আমরা কতটা মার্কস যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমরা মোটামুটি সেফ জোনে থাকবো। এই চিন্তা ভাবনাটা তোমাদের সবার মধ্যে এখন রয়েছে এবং সবাই তোমরা এটা নিয়েই চিন্তা ভাবনা করছো যে কত মার্কস পেলে আমি মোটামুটি সেফ জোনে থাকবো, আমি মোটামুটি আমার ফাইনাল লিস্টে আমার নামটা আসতে চলেছে। তো এই বিষয়ে আজকে আমরা চর্চা করব। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে এবং একদমই স্কিপ করবে না। সব থেকে বড় বিষয় হচ্ছে ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই সকলকে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক। দেখো, যেমনটা আমরা জানি যে ইউআর, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, ইডাব্লিউএস, এই কটা ক্যাটাগরিতে আমাদের পুরো রিক্রুটমেন্টটা ভাগ হয়ে চলেছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কাট অফ আমাদের ভ্যারি করে, এটা কিন্তু সবাই জানো। তো সেই অনুযায়ী দাঁড়িয়ে আমি চেষ্টা করব যে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কার কতটা মার্কস পেলে মোটামুটি একটা সেফ জোনে থাকা যেতে পারে বলে আমার মনে হচ্ছে, সেটা আমি তোমাদেরকে বলছি। তোমরা তোমাদের মতো করে এই জিনিসটাকে অ্যানালাইসিস করতে পারো, তোমরা তোমাদের মতো করে এই জিনিসটাকে নিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে তোমাদের নিজস্ব মতামত কিন্তু জানাবে। তো দেখো, ইউআর যারা আছো তাদের ক্ষেত্রে আমি বলবো, ইউআর মোটামুটি মেল যারা আছো তারা ধরে নাও 12 বা 12+, এই যে মার্কসটা এরা যদি যে পাবে, বা ধরে নাও আপ টু 11-12 যে মার্কসটা বলো না কেন, সেটা যে পাবে সে কিন্তু একদম সেফ জোনে রয়েছে। ইউআর মেল 12। আচ্ছা, এসসি কত হতে পারে? এসসি ধরে নাও তুমি মোটামুটি এসসি 10+, এই মার্কসটা যে পাবে সে কিন্তু মোটামুটি ইন্টারভিউ বোর্ড থেকে ফাইনাল প্যানেলের দিকে সিকিউর করে ফেলবে, এটুকু আমরা বলতে পারি। আচ্ছা, এসটি ক্যান্ডিডেট যারা আছো, এসসি ক্যান্ডিডেট মেল যারা আছো, তারা মোটামুটি 8 ধরে চলো, এই মার্কসটা যদি পেতে পারো তাহলে ধরে নাও তোমরা কিন্তু একদম সেফ জোনে চলে যেতে পারবে। ঠিক আছে, আমি বলছি কিন্তু সেফ জোনে যাওয়ার কথা। হ্যাঁ, এটা কিন্তু একেবারে তোমার কাটঅফের সঙ্গে সম্পূর্ণ মিলে যাবে এমন নয়, আমি তোমাদের একটা রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এবার ওবিসি এ, ওবিসি বি, এখন সমস্যা হয়ে গেছে ওবিসি এ, ওবিসি বি অনেক ক্ষেত্রে দেখেছি আমরা জেনারেলের কাছাকাছি যায়। তো এখানে কিন্তু তোমাদের আমি সাজেস্ট করব, যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা বোথ কিন্তু মোটামুটি 10+, ধরে নাও এই নাম্বারটা আর একটু বাড়িয়ে নিতে পারলেও কিন্তু ভালো হয়। এটা যদি মোটামুটি তুমি 11 থেকে 12 এর মধ্যে আসতে পারো তাহলে কিন্তু তুমি খুবই একদম সেফ জোন, একদম একবার যাকে বলে তুমি নাম আসতে চলে তোমার লিস্টে, এটা কিন্তু তুমি থাকতে পারবে। আর ইডাব্লিউএস মোটামুটি ধরে চলো যা তোমাদের কাট অফ গেছে সেই অনুযায়ী আমি এখানেও 8 রাখছি, তবে এটা মোটামুটি তুমি ধরে নাও 6 থেকে 8 এর মধ্যে পেলে তোমার কিন্তু ডাক আসতে পারে, অবশ্যই তোমার ডাক আসতে পারে। এবার এই 8+ কেন রাখলাম, দেখো একটা বিষয় হচ্ছে এটা ইডাব্লিউএস ক্যাটাগরিটা কি, ইডাব্লিউএস ক্যাটাগরি এই যে ইউআর ক্যাটাগরিটি কিন্তু লোক ইডাব্লিউএস। তো এরা ইডাব্লিউএস সার্টিফিকেটটা পেয়েছে এরা কিছুদিন আগে, কিন্তু এরা তো পড়াশোনা করেছে, যতই কাট অফ 12 যাক না কেন এরা তো পড়াশোনা করেছে। মেয়েদের ক্ষেত্রে 12 কাট অফ গেছে ইডাব্লিউএস আমি দেখেছি। যতই হোক পড়াশোনা তো এরা করে, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে পড়াশোনা কম বেশি সবাই করে। এখন পড়াশোনা না করে চাকরি পাচ্ছে এরকম কেউ নেই, যারা একমাত্র দুর্নীতি করে তাদের বাদ দিয়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এখানে কাট অফটা একটু ঠিকই আছে, মোটামুটি 6 থেকে 8 মোটামুটি তুমি ধরে রাখতে পারো। আচ্ছা, আর একটা বিষয়, এবার হচ্ছে আমরা আসছি ফিমেলের দিকে। তো ফিমেল যারা আছে তাদেরকে কি করতে হবে? দেখো, সবাই জানো যে ফিমেলদের কিন্তু পাসের হারটা কিন্তু অনেকটা কম এবং ফিমেলরা কিন্তু অনেক কম হারে পাস করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ফিমেলদের কাট অফটা খুব বেশি যাওয়ার কথা নয়, আমার যেটুকু মতামত বা আমার যেটুকু অ্যানালাইসিস, সেখানে কিন্তু বেশি কাট অফ যাওয়ার কথা নয়। তো সেখানে আমরা ইউআর যারা আছো তারা মোটামুটি ধরো 10+ যদি পেয়ে যাও তুমি কিন্তু একদম সেফ জোনে আছো। ইউআর মেয়েরা কিন্তু 10+ একদম সেফ জোনে আছো বাবু। এসসি যারা আছো ফিমেলদের মধ্যে, তো তাদের আমি বলবো মোটামুটি ধরে নাও তুমি 7+ একদম সেফ জোনে, আমার মনে হয় 7+ কিন্তু একদম সেফ জোনে। এসটি ক্যাটাগরি যারা আছো তারা মোটামুটি 6 to 7 ধরে চলতে পারো,
6 to 7 এই যে জোনটা, এটা কিন্তু মোটামুটি সেফ জোনের মধ্যে চলে যাবে তোমরাও। ওবিসি এ ওবিসি বি এখানেও আমি দুটোকে একসঙ্গে করব, এরাও মোটামুটি ধরে নাও 8 to 10 এর মধ্যে যারা থাকবে তারা কিন্তু সবাই সেফ জোনের দিকে চলে যাবে। আচ্ছা, ইডাব্লিউএস যারা আছো, ইডাব্লিউএস এর এখানে কিন্তু খুব একটা বেশি ভ্যারি করবে না, কারণ এমনি অলরেডি কাট অফ কম গেছে এবং মেয়েদের পাশে আরো খুবই কম, হয়তো যা ভ্যাকেন্সি তার থেকে 500 জন মতো এক্সট্রা ডাকা হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তুমি এখানেও ওই 6 ধরে রাখো, ঠিক আছে, এরকম ধরে রাখো, এরকম মার্কস পেলে কিন্তু তুমি ইন্টারভিউয়ে ফাইনাল প্যানেলে নাম আসতে চলেছে। এবার হ্যাঁ, এখানে যে জিনিসটা ভ্যারি করবে সেই বিষয়টা হচ্ছে তোমার কতটা মার্কস রয়েছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইডাব্লিউএস টা 6টা রাখতে গিয়ে আমি যে জিনিসটা ভাবলাম সেটা হচ্ছে এটা 6 + 8 করো, সরি 6 থেকে 8, একটু মিস্টেক হলো, 6 থেকে 8, 6 থেকে 8 এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা কিন্তু মোটামুটি সেফ জোন থাকবে বলে আমার মনে হয়। কেন বলছি দেখো, এই ইডাব্লিউএস ক্যাটাগরি যতই হোক না কেন, যতই কম পাস করাক, ইন্টারভিউ তো সবাই কম বেশি ভালো দেবে না, তো এই অনুযায়ী কিন্তু দেখতে গেলে আমাদের এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। তো যাই হোক, এটা কিন্তু কাট আপ নয়, এটা কিন্তু মোটামুটি তোমার কাছে ইন্টারভিউ এর সেফ স্কোর, ঠিক আছে, এটা কিন্তু সেফ স্কোর, এটা কিন্তু কখনোই কাট আপের কথা বলছি না। কাট আপের ভিডিও আমি নিয়ে আসবো অ্যানালাইসিস করে। তো আপাতত তো 3 দিনের ইন্টারভিউ হলো, দেখি ইন্টারভিউ কোথায় কেমন হচ্ছে, তো সেই অনুযায়ী করে কিন্তু আমি তোমাদের কাছে কাট আপের ভিডিও নিয়ে আসবো। আশা করছি যতটা পারা যায়, যতটা স্ট্যাট অনুযায়ী আমি যতটা ইনফরমেশন পাবো সেই অনুযায়ী তোমাদের কাছে অথেন্টিক জিনিসটাই দেওয়ার চেষ্টা করব। তবে এই যে বোর্ডে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই টার্গেট তোমরা মোটামুটি নিয়ে চলতে পারো। এবার অবশ্যই হ্যাঁ, তার মানে কি আমি 8 পাওয়ার মানে 8ই পাবো আর 12 কি পাবো না, কখনোই না ভাই, এইটা ফালতু কথা, এটা ফালতু চিন্তা ভাবনা। একটা আমি তোমাদের একটা রাফ অ্যান্ড টাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আজকে, রাফ অ্যান্ড টাফ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতে পারলাম যে কাট আপ কোন দিকে যেতে পারে বা তোমার ফাইনালে সেফ স্কোর কতটা থাকলে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তো সেই জায়গাটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এটা কখনোই কাট আপের দিকে বা একদম জেনুইন এই নাম্বারটাই পেতে হবে, এর কম পেলে বা বেশি পেলে হবে না, এমনটা বিষয় নয়, কারণ প্রত্যেকের নাম্বার এখানে ভ্যারি করবে, প্রত্যেকের নাম্বার এখানে ভ্যারি করবে, যে রিটেনে তারা কত পেয়েছো না পেয়েছো সেই জায়গাটা ভ্যারি করবে। তো তবুও একটা আইডিয়া তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখলে এবং আমার অ্যানালাইসিসের সঙ্গে তোমার অ্যানালাইসিসের কি মতামত সেটা আমাকে অবশ্যই শেয়ার করবে কমেন্ট বক্সে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমরা সাকসেস বাস চ্যানেলে প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা যে ফ্যাকাল্টি আছে তারা কিন্তু তোমাদেরকে যথেষ্ট বেস্ট গাইড প্রোভাইড করার চেষ্টা করছে। এবং সব থেকে বড় বিষয়, আমরা ম্যাথের, জিআই এর, ইংলিশের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ক্লাস তোমাদের প্রোভাইড করার চেষ্টা করছি। তো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো এবং সব থেকে বড় বিষয় সকলকে শেয়ার করে, যাতে এই ভিডিওগুলো সকলের মাঝখানে পৌঁছে যায়। এত অথেন্টিক কন্টেন্ট আমরা দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব, যেটা হয়তো এই ওয়েস্ট বেঙ্গলের বুকে অন্য কেউ তোমাদের দিতে পারবে না। আমি এটুকু বলতে পারি, তার কারণ হচ্ছে আমরা সেই জায়গাটা থেকে উঠে আসতে চাইছি যে তোমাদেরকে এত ভালো কন্টেন্ট দেওয়া হোক এবং এক্সাম ওরিয়েন্টেড। এক গাদা কন্টেন্ট দিয়ে দিলাম, সেগুলো পড়ে লাভ নেই না ভাই। তোমার এক্সাম ওরিয়েন্টেড যে কন্টেন্ট সেটা আমরা দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের ক্লাসগুলো আপকামিং আসছে, তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের সঙ্গে জুড়ে থাকো, এরকম আরো ভিডিও আসতে চলেছে। ততক্ষণ জয় হিন্দ, আর খুব জমি প্রিপারেশন করো, এটুকুই বলবো। চলো।